হোটেল রেস্টুরেন্টে গেলে এক পিস চিকেন তান্দুরির প্রাইস চার্জ করা হয় ১৫০ থেকে ২০০ টাকা, কিন্তু ২০০ টাকা দিয়ে একটা হোল চিকেন আমরা খুব সহজে বাজার থেকে কিনে আনতে পারি। বাট আমরা এক পিস চিকেন তান্দুরি খাওয়ার জন্য আমরা ১৫০ থেকে ২০০ টাকা ওয়েস্ট করি। সো আজকে আমি বাসায় বসে চিকেন তান্দুরির রেসিপিটা ট্রাই করলাম এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাহি ফ্রম তানজিন মাহি। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো অ্যাট ফার্স্ট আমি চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে এবং ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে আমি সুন্দর মতো করে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। দেন সবার প্রথমে আমি এখানে এক পিস লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। লেবুটা দেওয়ার মূলত কারণ হচ্ছে যেন চিকেনের গায়ে কোনো গন্ধ থাকলে চলে যায়। তারপর আমি এখানে ১.৫ টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা ইউজ করব। দেন আমি এখানে বারবার মরিচটা দেখানোর ট্রাই করছিলাম যে কিছুদিন আগে আমি মরিচটা গুঁড়া করেছিলাম এবং এটার ঝাল এবং লালটা খুবই সুন্দর এবং খুব বেশি ঝাল, তাই আমি সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করছি। দেন আমি একে একে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ইউজ করব। আর এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তান্দুরি মশলাটা, যেটা আমি বাসায় নিজের হাতে রেডি করেছি। আপনারা চাইলে প্যাকেটেও কিনতে পারেন। তারপর আমি ১ টেবিল চামচের মতো গোলমরিচ ইউজ করব। দেন একটা টমেটো এবং ৪টা মরিচ দিয়ে ভালোভাবে পিউরি করে নিয়েছি, এটা অ্যাড করে দিব। এবং আমি ১ টেবিল চামচের মতো সয়া সস ইউজ করব, যেহেতু সয়া সসে অনেক লবণ থাকে তাই সয়া সসটা আমি ব্যালেন্স করে দেওয়ারই চেষ্টা করেছি। এবং সবশেষে আমি এখানে সরিষার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। দেন আমি এখানে রুচির ঝাল টমেটো সসটা ইউজ করছি। আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন, বাট আমার যেহেতু ভালো লাগে এটার ফ্লেভারটা, তাই আমি এখানে অ্যাড করছি। আমি মূলত সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু মনে করে করে ইউজ করার চেষ্টা করেছি, কিন্তু কেন জানি আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে টক দই। অবশ্যই কিন্তু টক দইটা ইউজ করতে হবে। এখন মশলা মাখা চিকেনটা আমি ৪ থেকে ৫ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। তারপর আমি একটা প্যান নিচ্ছি আর প্যানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল ইউজ করছি। এখানে কিন্তু অথেন্টিক ফ্লেভারটা পেতে হলে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, বাট সেই ফ্লেভারটা কিন্তু আসবে না। সো আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। আর আমি এখন মুরগির পিসগুলো দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব এবং ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত ওয়েট করব। ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত ওয়েট করার পর আমার এক পাশ খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে এবং আমি আবারও উল্টে দিব। আবারও ৫ থেকে ১০ মিনিট আমি ওয়েট করব। এই রেসিপিটা মূলত একটা ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। সরিষার তেলটা অবশ্যই আপনারা ম্যারিনেশনের সময় একবার দিবেন এবং অবশ্যই ভাজার সময় আপনারা ইউজ করবেন। মূলত চিকেন তান্দুরি রেসিপিটা ম্যারিনেশন যত ভালো হবে খেতে তত বেশি মজা এবং টেস্টি লাগবে। আর এখন আমার উভয় পাশ প্রায় 80% কুকড হয়ে গিয়েছে, বাকি 20% আমি যখন গ্রেভিটা রেডি করব তখন আমার 100% কমপ্লিট হয়ে যাবে। আর আমি এখন একটা প্লেটে সুন্দরভাবে 2টা পিসই আমি তুলে নিচ্ছি। আর এখন আমি গ্রেভিটা রেডি করব, তার জন্য প্রথমে আমি একটু সরিষার তেল আবারও দিয়ে নিয়েছি। দেন আমি আমার বাদবাকি যে গ্রেভিটা ছিল, মেরিনেট করা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিব। এখানে আপনারা কোনো এক্সট্রা পানি ইউজ করবেন না। এখন খুব সুন্দর করে মাংসগুলোকে আমি ঠিক মাঝ বরাবর সেট করব এবং গ্রেভিগুলো মাংসের উপরে দিয়ে দিব যেন মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে, এবং ৫ থেকে ১০ মিনিটের মতো ফুটিয়ে নিব। ফাইনালি মাই চিকেন তান্দুরি ইজ হিয়ার। আর এই তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার রান্নার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। And don't forget to share with your friends and families, and do like, follow and share my page and videos, and Allah Hafiz.